করতেছে, তো এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতেছেন যে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো দর্শক এখানে দেখা যাচ্ছে একজন অসুস্থ হয়েছে। দর্শক দেখতেছেন একজন অসুস্থ হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিএনজিতে করে। আপনারা একজন যান সঙ্গে একজন আগে ভিতরে বসুক, তারপর উঠাই দেন। ডাইরেক্ট ওই জায়গায় যাবে। তো দর্শক আপনারা দেখলেন যে একজন অসুস্থ হয়েছে, তাকে সিএনজি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা আরেকজন ভুক্তভোগী শিক্ষকের শুনতে পাচ্ছি যে তিনি কি বলতে চান। দেখলাম সব ছবি উঠে রাখছি, বাকি দিয়ে ডিউটি করো, তারা বেতন খাওয়া, তুমি দূরে দূরে থাকো না, সব সব ভিডিও করে রাখছি, তুমি কি করছো আমার
দেখতেছেন যে শিক্ষকরা এখানে অবস্থান করতেছে, তো এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতেছেন যে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো দর্শক এখানে দেখা যাচ্ছে একদম অসুস্থ হয়েছে। দর্শক দেখতেছেন একজন অসুস্থ হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিএনজিতে করে। আপনারা একজন যান সঙ্গে আমাদের জীবন নিয়ে টানাটানি আমরা এখন বলতে পারি না, আমরা পারছি না এই অন্যায় আপনারা মেনে নিতে পারবেন না। একজন আগে ভিতরে বসুন, তারপর উঠাই দেন। ওনার ডায়েট ওই জায়গায় যাবে। পুরো শিক্ষকের কাছে মানুষ হয়ে আছে, শিক্ষকের সাথে এত অন্যায় করে কি হবে? পরে না তো দর্শক আপনারা দেখলেন যে একজন অসুস্থ হয়েছে, তাকে সিএনজি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা আরেকজন ভুক্তভোগী শিক্ষকের যাচ্ছে যে তিনি কি বলতে চাচ্ছেন। আপনি কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? এই জিনিসটা আমরা কখনো ভাবতে পারি না। আপনি আমার বোন যেটা আহত হয়েছেন, এই সুবিচার পুলিশ ওনার গায়ে হাত দিয়েছেন, ওই 6 মাসের অন্তঃসত্ত্বা ওনাকে হাত দিয়ে আহত করেছেন। ইতিমধ্যে জীবন মরার লড়াই চলছে, ওনার জীবন মরাই চলছে। শোনার 6 মাসের অন্তঃসত্ত্বা আমি জুলাই বিপ্লব নোয়াখালী জেলার জেলা সমন্বয়। যদি জুলাই বিপ্লব ইস্যু হয়, আমি নিজে জুলাই বিপ্লবের আন্দোলন করছি, আমি ঢাকা আন্দোলন করছি, আমি সার্জিস ভাইয়ের কাছে গেছি, আমি হাসান ভাইয়ের কাছে গেছি, ওনাদের এডুকেশন সেক্টরের যে ফয়সাল মাহমুদ শান্ত ভাই, আমরা প্রাইমারি 3য় ধাপের পরীক্ষাতে সুপারিশপ্রাপ্ত ছিলাম। 6531 জন আমাদেরকে রেজাল্ট দিয়েছিল, 531। আমাদেরকে 31 অক্টোবর রেজাল্ট দিয়েছিল 24 সালে। তারপরে আমাদের যোগদান দেবে 5 তারিখে সব কমপ্লিট, আমাদের সব কমপ্লিট। তো দর্শক আপনারা দেখতেছেন যারা এখানে ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে আমাদের বের করে দিচ্ছে। আপনারা দেশবাসী দেখুন, আপনারা সরাসরি যুক্ত হয়েছেন সেই হোটেল যমুনার সামনে থেকে, যেখানে আপনারা দেখতেছেন শিক্ষকদের
এই পানিটা আসলে গ্যাস দিয়ে যে এখান থেকে বাইর করে দেওয়া হচ্ছে, এখানে উত্তপ্ত পরিস্থিতি। একজন কিন্তু অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাকি যারা এখানে অবস্থান করেছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যেন এখানে জায়গাটি সর্বদা নিরাপদ থাকে। দর্শক আপনারা শুনলেন এবং আমরা আরেকটু জানানোর চেষ্টা করি যে একজন যে অসুস্থ হয়েছেন তিনি নাকি অন্তঃসত্ত্বা, 6 মাসের অন্তঃসত্ত্বা সেই মহিলা অসুস্থ হয়েছেন, তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংগ্রাম সংগ্রাম 11,000 পরিবার, আমরা সবাই সোচ্চার। তুমি কে, আমি কে? শিক্ষক, শিক্ষক। দর্শক আপনারা দেখার চেষ্টা করতেছি যে সরাসরি হোটেল যমুনার সামনে থেকে শিক্ষকদের কীভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যেন এখানে কোনো শৃঙ্খলা সৃষ্টি না হয়। এখানে হতাহত হয়েছে, তো একজনকে অসুস্থ হওয়ার কারণে থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা বিচার, আপনারা বিচার, বিচার বিচার দর্শক আপনারা দেখতেছেন যে শিক্ষকদের যে আন্দোলনটি ছিল এখান থেকে ওনাদের সরিয়ে দেওয়া হচ্ছে যেন এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, এটির জন্য সর্বদা নিরাপদ থাকে। এবং আমরা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি যে সামনে আরও কিছু রয়েছে, সেটা এখানে বসে অবস্থান কর্মসূচি করতেছে।